नमस्कार बंधुरा रेसिपि अफ चয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা আজকে আমি একটি নিরামিষ মটন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, নিরামিষ মটন রেসিপি। তো তার জন্য আমি নিয়েছি 5টা গোলমরিচ। এখানে আমি 5 পিস মটন রেখে দিয়েছিলাম এই রেসিপিটা শেয়ার করার জন্য। তো 5 পিস গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি। এবার আমি মটনটা ভালো করে ধুয়ে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি ছোট কাপের 1 কাপ জল দেবো, দিয়ে আমি এটা প্রেসারে সেদ্ধ করে নেব 10 থেকে 15টা সিটি দিয়ে। ভালো করে এটাকে সেদ্ধ করে নিতে হবে। আর এই রেসিপির জন্য আমার এখানে লাগবে একটু ঘি। আজকের পুরো রান্নাটাই কিন্তু ঘি দিয়ে তৈরি হবে। তো 1 কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি এটাকে প্রেসার কুকারে ঢেলে 15টা সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এবার আমি এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ গাওয়া ঘি। আর এর মধ্যে ফোড়নে দেব 1 টুকরো দারচিনি, 2টো এলাচ দুটো ফাটিয়ে নিয়েছি, আর দিয়েছি 5টা লবঙ্গ আর একটা তেজপাতা। এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ঘি গরম হয়ে গেছে, এবার আমি এই উপকরণগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু হিং। হিংয়ের পরিমাণ কিন্তু বুঝে দিতে হবে, বেশি দিলে কিন্তু তেঁতো হয়ে যাবে। তো তাই অল্প একটু হিং দিলাম। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে। আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। আর দিয়ে দেবো ছোট্ট একটা টমেটো পেস্ট করে রেখেছি সেটা। এবার সব উপকরণ খুব সুন্দর করে কষিয়ে নেব, খুব সুন্দর করে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। হ্যাঁ, আঁচটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে। দেখুন এইভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ রসুন কিছু দেব না। এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটনটা। এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে ভালোভাবে 10 মিনিট সেদ্ধ করে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলা কষানোর সময় দিতে ভুলে গিয়েছিলাম, তাই দিয়ে দিলাম। তো এটাকে 10 মিনিট ভালো করে ফুটে নিলাম। আরও 1 কাপ জল এর মধ্যে যোগ করে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ফুল স্পিডে ভালো করে রান্না করে নিলাম। নিয়ে তারপর আমি এটা পরিবেশন করলাম। তো কেমন লাগলো অবশ্যই বাড়িতে তৈরি করুন, তৈরি করে খেয়ে আমাকে জানান আজকের নিরামিষ মটন রেসিপি কেমন হয়েছে। ভালো থাকুন, সুস্থ